আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথাগুলো শুনে যাবেন। আপনারা জানেন বাউল শিল্পী আবুল সরকার যে আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে তাকে আইনের আওতায় আনা হয়েছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম পক্ষ নিয়ে কথা বলছে। আচ্ছা, 1 মিনিটের জন্য মানলাম, আমি একটা যুক্তি দিই, আমাকে এই যুক্তিটা অবশ্যই সবাই বুঝিয়ে দিবেন। আজকে যদি আমি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে কথা বলি, যেমন মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে কথা বলি বা তারেক রহমানের বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে এই বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে হয়তো হাত পা ভেঙে ঘরে বসিয়ে দিবে। যদি কোনো নেতার বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে হাত পা ভেঙে দেওয়া হয়, তাহলে যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাকে এত সুন্দর মায়া করে সৃষ্টি করেছে, যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, সেই আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে তাকে কেন আইনের আওতায় আনা হবে না? এবং আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এবং আবুল সরকারের যে অনুসারীরা আছে, আবুল সরকারকে ছেড়ে দেওয়ার জন্য রাস্তায় আন্দোলন করে, তাহলে মুসলিম জনতা কেন তাদেরকে শায়েস্তা করবে না? আজকে যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে যদি হাত পা ভেঙে গড়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বললে কেন মুসলিম জনতা তাদেরকে শায়েস্তা করবে না? আবুল সরকারকে শুধু গ্রেপ্তার করা নয়, তাকে ফাঁসি দেওয়া উচিত। সে কত বড় কথা বলেছে, আর আপনি পক্ষ নিয়ে কথা বলেন, বিরুদ্ধে কেউ কথা বলে বা রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কথা বলে, আমরা কোন দল করি? দল পরে, আগে ইসলামের বিরুদ্ধে যে কথা বলেছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমরা বিএনপি করি না, জামাত করি না, চরমনা করি, সব দল ভুলে যে এক হয়ে আমরা ইসলামের বিরুদ্ধে যে কথা বলেছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এটা হলো ইমানি দায়িত্ব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।